বাবা আমরা কই যাই? আমরা কোথায় যাই? ডাক্তারে। হ্যাঁ, ডাক্তারে। ডাক্তারে। ডাক্তার। আসসালামু আলাইকুম। হঠাৎ করে বের হয়েছি, ডাক্তারের কাছে যাব, ফার্মেসিতে আর কি। কারণ হচ্ছে কিছুদিন যাবৎ আমার অনেক বেশি দাঁতে ব্যথা ছিল, এখনও আছে। তার জন্য আমি আম্মুর সাথে বের হয়ে পড়েছি। আর সে কান্না করতেছে আমাদের সাথে যাবে, তো ভাবলাম কেন না হয় ওরেও নিয়ে নেই। সব সময় তো আর ঘর থেকে বের হয় না, হঠাৎই বের হয়, তো ভাবলাম আমরা যেহেতু যাচ্ছি তাহলে ওরেও নিয়ে নেই সাথে। তো এই তো আমরা সন্ধ্যা 8টার দিকে বের হয়ে পড়েছি। আর রাস্তায় এসে দেখি এই সন্ধ্যাবেলা রাস্তায় কোনো মানুষই নেই, ফাঁকা রাস্তায় বিড়ালগুলো ভালোই মজায় মজায় ঘুরে বেড়াচ্ছে। তো আমরা বের হয়ে মাঝ রাস্তায় যাওয়ার পথে আমার ভাইয়ার সাথে দেখা। ভাইয়া অফিস থেকে বাসা যাচ্ছে আর আমরা বাসা থেকে ফার্মেসিতে যাচ্ছি। তো ভাইয়ার সাথে আম্মুর টুকটাক কিছু কথা বললো আর এই তো আমরা চলে যাচ্ছি। আর ও যে রাস্তায় বের হয়ে এত কথা বলে, দাদু দাদু, একটু পরপর দাদু এটা দাদু এটা, মানে ওর মনে যে কত রকমের প্রশ্ন। আসলে ছোট বাচ্চারা হয়তো এইরকমই হয়, রাস্তায় বের হয়ে অনেক কিছুই দেখে, অনেক প্রশ্নই জাগে ওদের মনে। তবে ওদের কথাগুলো শুনে বেশ ভালো লাগে, হাসি পায়, মজা লাগে। এক সময় হয়তো আমরাও এরকম করেছি, মায়েদের সাথে অনেক প্রশ্ন করেছি রাস্তায় বের হয়ে। আমি তো ওর কথা শুনে প্রচুর হাসতেছিলাম। তো যাই হোক, এই তো আমরা চলে আসছি ফার্মেসির সামনে। আর এত দূর হয়ে এখানে আসছি কারণ হচ্ছে এটা আমাদের চেনা একটা ফার্মেসি। আর এসে দেখি ফার্মেসির সামনে আরও কিছু লোক ছিল, তাই আমি আর আম্মু পাশে একটু দাঁড়িয়েছিলাম। তারপর ওনারা যাওয়ার পর এই তো আমরা ডাক্তার দেখালাম। তো ডাক্তার সব কিছু দেখে এখন আমাদের ঔষধ দিচ্ছে। আমার 2টা ওষুধ দিয়েছে আর আম্মুর একটা ওষুধ দিয়েছে। আম্মু একটু সিক, তাই দুইজন আজকে একসাথেই ডাক্তার দেখালাম। ডাক্তারের দোকানের নাম নিলেই যেন মনে হয় টাকাগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে, আর হচ্ছে ঔষধের তো কোনো হিসাবই নেই। যাই হোক, কিছু তো আর করার নেই, অসুস্থ যেহেতু হই ডাক্তার তো দেখাতেই হবে। আর ডাক্তার দেখালে টাকা যাবে, ঔষধ ঘর ভর্তি হবে, এটাই স্বাভাবিক। এই ফার্মেসির ডাক্তারটা অনেক বেশি ভালো, তার জন্য একটু দূর হলেও আমরা এখানেই চলে আসি। তারপর দূর থেকে এই বার্গার স্টেশনটা দেখলাম, ভাবলাম আমরা 3টা বার্গার নিয়ে যাই, কিন্তু আমরা যেটা চয়েস করেছিলাম সেটা আসলে ছিল না, আর অন্য যেটা ছিল সেটা আমাদের পছন্দ না। তারপর বের হয়ে পড়লাম আর না নিয়ে। আমার আবার মুড সুইং হয়ে গেল, তো ভাবলাম পরে নিয়ে খাবো নে। তারপর এখানে বাসার কাছে আসলাম আর আম্মু একটু মুদির দোকানে যাবে টুকটাক কিছু কিনতে, লাইক সাবান, শ্যাম্পু, তারপর হচ্ছে লবণ, আরও কিছু টুকটাক জিনিস। আর আমরা দুইজন রাস্তার এই পারে দাঁড়িয়েছিলাম একটা অ্যাপার্টমেন্টের সামনে, এখানে বড় স্পেস আছে। তো আমাদের পিচ্চি বলতেছিল পুপ্পি আমি একটু এখানে খেলি, বলতেই দৌড়াদৌড়ি শুরু করে দিছে বড় জায়গা দেখে। মানে পিচ্চিটা জায়গা পাইলেই হয়েছে, খেলা শুরু করে দিবে কোনো কিছুই না ভেবে। আর এখানে আমি আম্মুকে ভিডিও করতেছিলাম, ওই তো আম্মু দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু কেনাকাটা করতেছে, আমরা এই পার থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি। এখন আমরাও চলে যাব আম্মুর কাছে। আর এই যে দেখেন ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কীভাবে নাচতেছিল, আমার তো প্রচুর হাসি পাচ্ছিল। যাই হোক, আমাদের সব কেনাকাটা হয়ে গেছে, এবার আমরা যাব একটা আইসক্রিমের দোকানে। আর এখানে যে সব আইসক্রিম বাদ দিয়ে আমরা নিব আইস ললি, কারণ হচ্ছে আইস ললি অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আর আমার ভাতিজাও অনেক বেশি পছন্দ করে, তাই এখান থেকে 3টা আইসক্রিম নিয়ে নিলাম। আর আমি আঙ্কেলকে বলতেছিলাম আঙ্কেল 3 রকমই দিবেন 3টা, কিন্তু সে না বুঝে এক রকমেরই 3টা দিয়ে দিছে। তো যাই হোক, ব্যাপার না, এটা অনেক বেশি মজাদার। একটা আমার, একটা হচ্ছে আমার ভাতিজার, আর একটা আম্মু। এখন আমরা আইস ললি খেতে খেতে বাসায় চলে যাব। যতটা গরম লেগেছিল এটা খেলে সব গরম দূর হয়ে যাবে। টাটা, আল্লাহ হাফেজ।